আরে শিউলি বেগম কই যাও? বাড়িতে যাইতেছি। ওই বাড়িতেই যাইবা, বাড়িতে থাকবা, বাড়িতে খাইবা, বাড়িতে ঘুমাইবা, একদিন বাড়িতে মরে যাইবা। সংসার আর তোমাদের হইব না। কত করে কইলাম আমারে বিয়া করো, রাজি হইলা না। এখন তো পাত্রী পাইয়া গেছি। পাত্রী পেয়ে গেছেন? হ্যাঁ, ভালো করছেন, পাত্রী পেয়ে গেছেন, এখন বিয়েটাও করে ফেলান। তাছাড়া আপনার বয়স তো কম হয় নাই, অনেক বাইরে গেছে। আমার হাতে তো মেলা সময় আছে। সময় কার হাতে কতটুকু আছে এটা তুমি বলার কেউ না, এটা একমাত্র আল্লাহ বলতে পারে। আর শোনো, আমার বিয়ের মধ্যে তোমরা সপরিবারে দাওয়াত দিমু, সবারে নিয়ে এসে পড়ো। আর পাত্রীকে জানো, পাত্রী এই ছেলে কথাবার্তার কোনো ডগ ডাক বোঝে না, কখন কি কথা কওয়া লাগবে। এই জায়গায় খেলাই নই, চোলার লাখ কথা কও, ওনার লাখ কথা কওয়া তোর কাম। মামাই তোরে খুঁজছে, হয়রান হয়ে গেছে, হে কান্দাকাটি করতেছে, শিগগিরই বাড়ি যা। এই ছেলে, এই শিউলি কার সাথে দাঁড়ায় কথা কইতেছে জানোস? এরা রানিং চেয়ারম্যানের সাথে খাড়ায় কথা কইতেছে। ওর কথা শেষ হবো তারপরে যাবো, তুই এনে বলার কি? ইয়াদব, শিউলি যা বলতেছিলাম, এই কি জানি বলতেছিলাম। ওই যে পাত্রীর কথা কি, বিয়ের। ও মনে পড়ছে, পাত্রী হইতেছে ওই যে খাবারের আলাল খা আছে না, আলাল খার যে মেয়ে আছে পারুল, এই পারুল রে আমি বিবাহ করবো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? আপনি যদি আমার খালি আর একটা বার কইতেন, তাহলে কিন্তু আমি আপনার এই বিয়েটা করতাম। এই শোন রে, তুই তোর কোনো লজ্জা শরম নাই? তোর কথা মুখে আটকায় না, তুই এগুলো কি কও? কি কই আবার, ঠিকই তো কইছি। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। পাত্র হিসেবে তো সে খারাপ না, মাথায় একটু চুল কম, তারপরেও তার যে কিউট লাগে। যাই হোক চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার বিয়েটা করলেন না, তো আপনার নতুন সংসারের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 শুভকামনা থাকলো। আসি। এই কি হয়েছে তোর? ওর কথা শুনে হার্ট অ্যাটাক করে মরে যেতেছিস না গ্যাস্ট্রিকের ব্যথা? গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা। হুম। এতদিন ভাবছিলাম চেয়ারম্যান তোর এই সমাজে কোনো দাম নাই, এখন যদি আমার শিউলিও পছন্দ করে, শান্তি শান্তি লাগতেছে। চেয়ারম্যান তুই হিট।